হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য এক নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে যারা যারা কমেন্ট আমাকে করেছো সব কমেন্টের রিপ্লাই এখানে দেবো। আর এখন তোমরা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় 4টে পার হয়ে গেছে। তো আমি এখন মেনলি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আর এই ভিডিওটার মধ্যে একটু অন্যরকম ভিডিও এটা, কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি এখানে প্রথমে অন করলাম ইনড্রাইভার, ঠিক আছে। আর এখানে আমি এর সাথে সাথে আরও দুটো অ্যাপ আমি এখানে অনলাইন করব, ঠিক আছে। তো সেটা দেখুন হচ্ছে এখানে আমি খুলছি হচ্ছে যাত্রী সাথী, ঠিক আছে। যাত্রী সাথীও আমি এখানে অনলাইন করব, যেহেতু এখন কাজে বেরোনোর টাইম। তো আমি সব মানে আমার কাছে যত অ্যাপস আছে আমি সব অন করে দেবো, দেখবো যে কোনটাতে আমার ফার্স্ট বুকিং আছে, ঠিক আছে। আমি তোমাদের সাথে সেটাও পুরো শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে দেখো কোনটাই সবথেকে ভালো, সবথেকে ফেয়ার আসে। কেন বলো তো, সবসময় তো সব কিছু মানে যখন আমি কাজে বেরোবো তখন আমি চেষ্টা করবো সবসময় যে কোনটা আমার মানে ভালো বুকিং আছে না, আমি যেটা মানে ভালো পাবো, বেটার অপশান পাবো, সেটা নিয়েই বেরোবো। তো আমি এখানে র্যাপিডো অন করে দিয়েছি। তো দেখা যাক কোনটায় আমি খুব তাড়াতাড়ি বুকিং পাই। আর তোমাদের যেমন আমি অন্যান্য ভিডিওতে বলে দিই যে আজকে গাইজ আমার এত টাকা আর্নিং হয়েছে, আমার এত টাকা তেল খরচা গেছে, আজকে আমি তোমাদের সেটাও বলে দেবো। কিন্তু আমাকে টোটাল হিসাবটা তোমরা কমেন্ট করে জানাবে যে দাদা আজকে তোমার এত টাকা আর্নিং হয়েছে। তার মধ্যে আমি যা তেল আছে আমি তোমাকে সেটা বলে দেবো যে এটা তেল আছে। দেখো ফার্স্ট বুকিং আমার চলে এসছে, ঠিক আছে। কত কত কিলোমিটার এখানে লম্বা বুকিং আমি পেয়েছি, তো আমি এখানে বেরিয়ে গেছি। দেখো ফার্স্ট বুকিংয়ের ফেয়ার কত এসেছে। ফার্স্ট বুকিংয়ের ফেয়ার তোমার 700 টাকার কাছাকাছি চলে এসছে। তো ফার্স্ট বুকিং আমি কমপ্লিট করে আমার আবার সেকেন্ড বুকিং চলে এসছে। দেখো 24 কিলোমিটার, এটা হচ্ছে যাত্রী সাথীতে, ঠিক আছে। তো আমি চেষ্টা করি একটুখানি যেগুলো লং লং ভাড়া আছে সেগুলো নিয়ে, আর কেননা ছোটো ট্রিপ মারতে গেলে একটুখানি মানে বেশি খাটতে হয়। তো আমি সেইগুলোর দিকে যাই না, যতটা পারি চেষ্টা করি যে একটু বড় বড় মানে ফেয়ারওয়ালা ভাড়া নিতে। 500-র উপরে, 500 টাকার নিচের যেগুলো ভাড়া আছে সেগুলো আমি নিই বলবো না, কিন্তু সেগুলো অনেক কম নিই। মানে আমি বড় ভাড়া আমি বেশি পছন্দ করি। তো দেখো এখানে আমার সেকেন্ড ট্রিপও কমপ্লিট, আর আমি যত সম্ভব যাচ্ছি এখানে। আমার যে থার্ড নম্বর ট্রিপ আছে সেটা আমি পিক আপ করতে, এই যে দেখো 190 মিটারের পিক আপ। মানে এরকমই সবসময় পিক আপ করতে হয়, মানে যে 4 কিলোমিটার 5 কিলোমিটার কেউ পিক আপে যায় সবসময়, মানে দেখতে হয় লোকেশনের কাছাকাছি যে বুকিংটা আছে সেটা যদি 10-20 টাকা কমও হয় তো সেটাই পিক আপ করতে হবে সবসময়। আর যারা যারা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছো আমি সেই সব কমেন্টের তোমাদের রিপ্লাই দেবো। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি রিজার্ভে আমার 3.1 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, আর তেলের কাঁটাটাও এখানে ব্লিঙ্ক করছে। তো এটাও আমার একটু বড় ভাড়া আছে 20 কিলোমিটারের। তো জানি না এই ভাড়াটা কোথায় আছে, সেটা তোমরা বুকিংটা দেখলেই বুঝতে পারবে। তো দেখা যাক, আমি আগে চেষ্টা করবো একটুখানি গিয়ে আমার তেলটা ভরে নিতে। তো দেখো এখানে আমি 1010 টাকার তেল ভরে নিয়েছি। আর এখানে আমার দেখো কাটা, দেখো 3 কাটা ফুল। এবার পুরো রিল্যাক্সে একদম পুরো বিনা টেনশানে কাজ হবে, ঠিক আছে গাইজ। তো চলো দেখা যাক আমার নেক্সট ট্রিপটা কোথা দিয়ে আসে। এখন আমি যদিও ট্রিপে আছি, ট্রিপ আমার কমপ্লিট হয়ে গেছে। তো কত টাকা কি ফেয়ার আছে সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তো গাইজ তোমাদের প্রথমে বলে দিই, আজকের যে আমি কাজ করছি সেখানে আমার টোটাল হচ্ছে সেখান থেকে যা ইনকাম হবে তার থেকে বাদ যাবে হচ্ছে 1010 টাকা, কেননা এটা আমি তেল ভরেছি। তো এমনি তারপরে পার্সোনাল নিজের টুকটাক খরচা আছে, এবার সেটা তোমরা হিসাব করে নেবেন, ঠিক আছে। তো এখন আমি চলে যাই হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে দাও, কারণ আমি তোমাদের আগের দিন তোমরা আমার আগের ভিডিওতে যা যা কমেন্ট করেছো সেটা নিয়ে একটু টুকটাক রিপ্লাই দিই। তো একটা ভাই আমাকে এখানে কমেন্ট করেছে যে বাংলাদেশ থেকে জানাচ্ছি দাদা অসাধারণ হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে আমার একটা কমেন্ট এসছে যে হাওড়া স্টেশনে কোথায় তুমি ড্রপ করো, পার্কিংয়ের ভেতরে না পার্কিংয়ের বাইরে। তো সেই জন্য আমি একটা কথা বলে দিই তোমাকে যে হাওড়া স্টেশনে ড্রপ করার জায়গা আছে, কিন্তু হাওড়া স্টেশনে পিক আপ করার কোনো জায়গা নেই। পিক আপ যদি তোমাকে করতে হয় তবে পার্কিং থেকে পিক আপ করতে হবে। আর ড্রপ যদি তুমি করো, দুটো স্টেশন আছে, একটা হচ্ছে নতুন স্টেশন, একটা হচ্ছে পুরনো স্টেশন। তো তুমি নতুন স্টেশনে যদি কেউ মানে নামতে চায় তুমি নতুন স্টেশনেও নামাতে পারবে, বা যদি কেউ পুরনো প্ল্যাটফর্মে নামতে চায় পুরনো প্ল্যাটফর্মে তুমি নামাতে পারবে, ঠিক আছে। তো এখানে আমি দেখে নেবো আমার নেক্সট কমেন্ট কী আছে। তো একটা ভাই এখানে কমেন্ট করেছে দাদা ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর আবার একটা কমেন্ট করার জন্য। তো তারপরে আমার যেটা আবার একটা কমেন্ট আছে, নতুন গাড়ি নামাতে হলে কোন গাড়ি নামানো উচিত। তো আমি এখানে এটা তোমাদের রেকমেন্ড করবো যে নতুন গাড়ি যদি তোমরা নামাতে যাও তবে তুমি সুইফট ডিজায়ার ট্রাই করতে পারো, বা এখন আর একটা হুন্ডাইয়ের একটা মানে বেস্ট গাড়ি আছে আওড়া, ওটা তোমরা ট্রাই করতে পারো। আর অবভিয়াসলি তোমরা পেট্রোল প্লাস সিএনজি ভ্যারিয়েন্টটাই নেবে। আর আমি এখানে নেক্সট কমেন্ট আছে, তেল বাদ দিয়ে কি 1952 টাকা হয়েছে। তেল বাদ দিয়ে না দাদা, ওর মধ্যে তেল আছে প্রায় 8 থেকে 850 টাকার মতো ওখানে তেল আছে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে এটা কোন অ্যাপে চালাচ্ছ। তো এখানে আমি ওরকম কোনো পার্সোনাল অ্যাপ করে ওরকমভাবে কোনো চালাই না, যে কোনো একটা অ্যাপে চালাই না। এখানে আমি এখন বর্তমানে সব কিছু অনলাইন রাখি, যেমন তোমার ইনড্রাইভার,
যাত্রী সাথী, ঠিক আছে, আরও হচ্ছে তোমার র্যাপিডো, এই তিনটে আমি এখন চালাচ্ছি। যেহেতু ওলা উবেরের কমিশন গাইস প্রচণ্ড হাই, প্রচণ্ড, ওই জন্য ওলা উবেরটাকে এখন একটু সাইডে রেখেছি। এগুলো করছি, যখন কোনো প্রবলেম হবে তখন অবশ্যই ওলা উবের আবার অ্যাড করব, সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। তো তারপরে নেক্সট কমেন্ট আছে, দাদা এলএমভি লাইসেন্সে আমি চালাতে পারবো ইনড্রাইভ? অবশ্যই চালাতে পারবে, কেন চালাতে পারবে না? তুমি ইনড্রাইভ বা ওলা উবের যে কোনো ক্যাব চালাতে গেলে তোমার হচ্ছে প্রাইভেট লাইসেন্সই যথেষ্ট, ঠিক আছে? তো প্রাইভেট লাইসেন্সেই তুমি চালাতে পারবে। তারপরে আরেকটা কমেন্ট আছে, দাদা বলছি গাড়িতে তুমি নতুন কিনেছিলে না পুরনো, একটু বলো, আমিও গাড়ি কিনবো, ওলা উবেরের জন্য কোনটা বেস্ট হবে একটু বলো। তো আমি তোমাদের আগেই বলি যে ওলা উবেরের জন্য বেস্ট আমি তোমাদের গাড়ি বলে দিয়েছি, সুইফট ডিজায়ার নিতে পারো। আর এখানে তুমি আর একটা যেটা বললাম হুন্ডাইয়ের আওরা গাড়ি, ওটাও খুব ভালো। আর ছোটো গাড়ি নিতে গেলে এখন নানান রকম ভ্যারিয়েন্টে সুজুকির ছোটো গাড়ি আছে, সেগুলোও তোমরা নিতে পারো। আর দেখো এখানে বলতে 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 আমার এখানে কিন্তু মানে ভীষণ রাত হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, এখন প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছে, 10:30টা কি বেশি বেজে গেছে, 11টা 11:30 বেজে গেছে। তো টাইমটা এখানে দেখাচ্ছি আমি তোমাদের। তো এখানে আমার অনেকগুলো ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো 11:23 বাজে, 11:33, সরি। তো দেখো এখান থেকে সেরকম কোনো বুকিং নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও যে আমার এখানে কত টাকা আর্নিং হয়েছে আজকে সারাদিনে, কারণ আমি নিজেই হিসাব করিনি, 2-3টে অ্যাপ মিলিয়ে চালিয়েছি, ওই জন্য আমার ঠিক হিসাবটা নেই, কিন্তু আশা করি 2000-এর কাছাকাছি আর্নিং হয়ে গেছে। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করতে একদমই ভুলবে না, কারণ আসছে ভিডিওতে তোমাদের কমেন্টের সব রিপ্লাই পেয়ে যাবে। আর আমরা 1000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা বাই, দেখা হচ্ছে সামনে একটা কোনো ভালো ভিডিওতে।